মাওলানা আশরাফ আলী সাহেবের কাছ থেকে বৃত্তান্ত জানলেন। প্রত্যেকে অবগত আছেন তাবলীগ জামাত কিভাবে আসছে, কারা চালাইতেছে। অতএব আমরা আজকে এই মুহূর্তে খবর পেলাম সাতপন্থীদের একটি জামাত ইলশাবাড়ি 2 নং করেচড়া ইউনিয়নের ইলশাবাড়ি জামে মসজিদে তারা অবস্থান করতেছে। আমরা প্রশাসনকে জোরালোভাবে আহ্বান করব ওই জামাতকে যেন বাহির করা হয়। যদি আপনারা জামাতকে বাহির করতে ব্যর্থ হন, এই তৌহিদি জামাতের যদি খেপে ওঠে এবং তাদের প্রতি যদি কোনো প্রকার অত্যাচার করা হয়, এর জন্য দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ নুরুল ইসলাম সাহেব, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের এই তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন হেফাজতে ইসলামের বাংলাদেশ নায়েব আমির মাদারগঞ্জ শাখার সম্মানিত আমির এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফিজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী এবং ইসলামী শাসনতন্ত্রের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম সহ আমার সামনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী তৌহিদি জনতা এবং তবলিগি সুরার সাথী ভাইয়েরা আমার, অবশ্যই আপনারা সবকিছু অবগত হয়ে গেছেন। এখন আমাদের আর কিছু বলার নাই। আমরা রক্ত দিছি, আমাদের মাল লুট করা হয়েছে। মুআজ বিন নূর না, মুআজ বিন চুর। এই চুরের দল, এই সন্ত্রাসী দল, এই খুনির দল বাংলাদেশের মসজিদ ব্যবহার করে পবিত্র মসজিদকে আর নাপাক করতে দেওয়া হবে না। কথা ফাইনাল। কোন মসজিদে সাদিয়ানি কোন জামাত যাইতে পারবে না। যদি কোন মসজিদে ঢুকে আমরা আমাদেরকে জানাবেন, আমরা প্রশাসনিক ভাবে সহযোগিতা নিব। যদি প্রশাসন ব্যর্থ হয়, সোজা আঙ্গুল কিভাবে বাঁকাইতে হয় তা বাংলার জনগণ জানে। আমরা ৭১ 9 মাসে দেশ স্বাধীন করেছিলাম, স্বৈরাচার এরশাদকে হটাইছিলাম, ৩৬ দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হটাইছি। আমরা এই সাদিয়ানি ইন্ডিয়ান পার্টিকে কিভাবে হটাইতে হবে সেই ক্ষমতা আল্লাহ আমাদের আমার জানা আছে। প্রিয় ভাইয়েরা আমার, ভারত দেখে আমাদেরকে ভারত দিয়ে ভয় দেখায়। ভারতে তাদের শাড়ি পরা মানুষ দেখছে, পাগড়িওয়ালা দেখে নেন। ভারত পাগড়িওয়ালাদেরকে দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা ভারতকে ভয় পাই না, আমরা বিমান কামান ভয় পাই না। আমাদের শক্তি মহান আল্লাহর দেওয়া ইমানি শক্তি। ভাইয়েরা আমার, আমরা দাঁড়ায় গেছিলাম আফগানিস্তানে, ফিলিস্তিনে, এরকম বাংলাদেশেও আমরা যদি দাঁড়িয়ে যাই ইমানি শক্তির কাছে কোন শক্তি পাবে না। আশা করি ইনশাআল্লাহ। আপনারা আইন হাতে তুলে নিবেন না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন যদি ব্যর্থ হয় তখন সিদ্ধান্ত হবে। আশা করি ইনশাআল্লাহ আমাদের। এই পর্যায়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল্যবান সময় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে ইনশাআল্লাহ যদি আবারও ডাক আসে, এর চেয়ে আরো বেশি থেকে বেশি গণজমায়েত হবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে দোয়া করবেন গুনারিতলা মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুরব্বী মুহতামিম সাহেব মাওলানা মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গেছে, কথা বলার সময় নাই। দাওয়াতে তাবলীগ দারুল উলুম দেওবন্দের এক কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত জি দ্বিতীয় হযরত জি ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরত জি, তৃতীয় হযরত জি হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জামাতা,
मौलाना इनामुल हसन हजरत जी तृतीय हजरत जी এই তিন হজরত জি যে নিজামে দাওয়াত তাবলীগ চালাইছিল বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের মুরব্বিরা সহ এই উসুলের উপরে দাওয়াত তাবলীগ চলে আসছিল। তৃতীয় হজরতের যুগে দর্জন উনি হাদিস শরীফে আছে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, যে তোমরা মুমিনের ফিরাশাত বিচক্ষণতাকে ভয় করো। তৃতীয় হজরত মৌলানা ইনামুল হাসান সাহেবের শেষ জীবনে উনি টের পাইলেন দাওয়াতের তাবলীগের ভিতরে একটু ফিতনার আশঙ্কা, এই জন্য উনি আমিরের নিজামি বাদ দিয়া শোরা গঠন করে গেলেন। 9 জন যোগ্য শোরা আমাদের বাংলাদেশে হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকির সাহেব ছিলেন, পাকিস্তানে আব্দুল ওয়াহাব ভাই ছিলেন, এরকম উমর আলী পালনপুরি, পাকিস্তানের মুফতি জয়নালউদ্দিন সহ 9 জন বিচক্ষণ। উনি কি যেন ভেবে 10 জনের নাম মৌলানা সাহেব সাহেবের কথা বললেন, কিন্তু সংক্ষিপ্ত কথা হইল সাহেব সাহেব যেহেতু 3 হজরত জি এবং ওনার সম্মানিত উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব ইব্রাহিমের দেওলা সাহেবের কথা থেকে বের হইয়া উনি ভিন্ন পথে চলে গেছেন। আমরা ওলামায়ে কেরামের বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি জানাবো যে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যেমন তার আহাল্লা, মৌলানা সাদ, মৌলানা ইলিয়াস, মৌলানা ইউসুফ সাহেবের আহাল্লা, তার পরিবারের কেউ না, সে বন্ধ হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে কাদিয়ানিসে নিকৃষ্ট, সে ইসরায়েলের দালাল। সুতরাং যারা তার অনুসারী দেখেন কেমন বলে সাদ সাহেব সবকিছু মানতে পারি, সাদ সাহেব গুমরা হইতে পারে না। মিয়া তোমাদের ইতিহাস জানা নাই? আব্দুল্লাহ আন্দলুসি ওই যুগে 30,000 আফগানি ওলামায়ে কেরাম মুরিদ ছিল, সে গুমরা হয়ে 3 বছর ছিল, পরে আবার ঈমান গ্রহণ করছে। যে সাদ সাহেব গুমরা হইতে পারে কি পারে না? অবশ্যই পারে। আবার অনেকের কাছে শুনি যে সাদপন্থী আর জুবায়েরপন্থী। ভাই আমরা কি জুবায়েরপন্থী? বলেন জুবায়ের পন্থী না, আমরা কোরআন ও সুন্নাহ উলামায়ে কেরামের সাথে আছি। কি বলেন? আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন যে সাদ সাহেবের যারা অনুসারী এখনো সময় আছে, তওবা করে আসেন। বিশেষ করে মাদারগঞ্জের প্রফেসর জাকির সাহেব সহ আরো যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, এখনো মাদারগঞ্জের উলামায়ে কেরামের হাতে হাত রেখে খালেজ ভাবে তওবা করিয়া ফিরে আসেন, না হলে দুনিয়াতে আপনার বেইজ্জতি আপনাদের কপালে আছে। জুতা পিটা খাবেন মাদারগঞ্জের মাটিতে, জুতা আখারে তো আছে। আমি এই কথা ব্যক্ত করে এখানে মতো আজকে শেষ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ চার শহীদ ভাইদের ইয়া আল্লাহ তাদের মর্যাদাকে আপনি আল্লাহ বেহেশতের মধ্যে বুলন্দ করে দিয়েন। ইয়া আল্লাহ শত শত ভাই হাসপাতালে আহত, চিকিৎসাধীন, তাদেরকে দ্রুত সেবায় কুল্লা আজলা নসিব করেন। ইয়া আল্লাহ এই 4 ভাইয়ের রক্তের বিনিময়ে আল্লাহ এই ফিতনাবাজ দলকে বাংলার জমিন থেকে সরাইয়া দেন। ইয়া আল্লাহ সারা বিশ্ব থেকে এই ফিতনাকে মিটাইয়া দেন। ইয়া আল্লাহ সাদ সাহেবকে তার আব্বা পূর্বপুরুষের সেই উসুল অনুযায়ী দাওয়াতে তাবলীগের ভিতরে ঢোকার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ বর্তমান সরকার বাহাদুরকে আল্লাহ আমরা জানাইব আমাদের দাবি, বাংলার জমিনে যেন এদের উচিত বিচার হয়। ইয়া আল্লাহ এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া ওই 4 শহীদ ভাইদের প্রতি যেন শ্রদ্ধাশীল হয়, এই দাবি সরকার বাহাদুরকে জানাইব। হযরতে উলামায়ে কেরাম ইয়া আল্লাহ দ্বীনের যে কোনো বিষয়ে ডাক আমরা ভেদাভেদ ভুলে যাই ঐক্যমতে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম কোটি কোটি তাওহীদি জনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আজকে এই সমাবেশকে আমাদের নাজাতের উসিলা বানায়া দিয়েন। ইয়া আল্লাহ যারা কষ্ট করে আসছেন, ইয়া আল্লাহ যারা আহ্বান করছেন,
তাদের ডাকে সাড়া দিছেন। ইয়া আল্লাহ আন্তরিক মুবারকবাদ দিয়ে এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।